কিছুদিন আগে আমরা দুর্গা মায়ের কথা বলেছিলাম। ভক্তমাল চরিত্রে এটা পাবেন না, কিন্তু ব্রজবাসী ভক্তদের চরিত্রে এই দুর্গা মায়ের চরিত্র পাবেন। কাশ্মীরের এই মেয়েটা পিতাকে হারায় এবং তার দিদিমার কাছে মানুষ হয়। এই দিদিমার কাছে ছিল গোপাল বিগ্রহ। দিদিমা অসুস্থ হলে গোপালকে সেবা করতে করতে এত অনুরাগ এসে গেল দুর্গার, যে গোপাল সেবা ছাড়া সে কিছু বোঝে না। দিদিমা বলল, দুর্গি, আমি কবে চলে যাব, তোকে একটু পাত্রস্থ করে যেতে পারলে ভালো হয়। বললো, গোপালকে ছাড়া আমি থাকবো না দিদিমা, কার হাতে দেবে? তারা হয়তো বিগ্রহ সেবা করতে দেবে না। আসলে ঘটলও তাই। দুর্গির যেখানে বিয়ে হলো দুর্গা মায়ের, সেই বিবাহের পরে এই গোপাল হয়ে গেল শাশুড়ি এবং স্বামীর পথের কাঁটা। এই নিয়ে পড়ে থাকতে থাকতে কখনো ধ্যান জপে সমাধি এসে যায়, সংসারের কাজ শিথিল হয়ে যায়, শাশুড়ি প্রহার করে, স্বামীও বড় কথা বলে। এইভাবে সংসারের প্রবাহমান চক্রে তাকে দুটো তিনটে সন্তানও হয়ে গিয়েছিল, কিন্তু একমাত্র গোপালকেই তিনি সন্তান মনে করতেন। সুধীবৃন্দ, একদিন শাশুড়ি আর বর মিলে গোপালকে পচা নর্দমার মধ্যে ফেলে দিয়ে আসলো। দুর্গা যখন দেখছে তার সন্তান, তিনি সন্তান স্নেহে গোপালকেই মনে করতেন, আর যাদের পেটে ধরেছেন তাদের মনে করতেন, কিন্তু গোপালের প্রতি অনুরাগ তার 16 আনা। আমার গোপাল কোথায়? অত্যাচারিত হতে হতে ওরা ভেবেছে ওর প্রতিবাদের ভাষা নেই। যারা খুব গম্ভীর নীরব তাদের রাগাবেন না, যেদিন তাদের মধ্যে তার স্বরূপ প্রকাশ হবে ঠেকাতে পারবেন না। যেই বলছে তাকে ড্রেনে ফেলে দিয়েছি আর পাবে না, ওর জন্য এই সংসারের যত অশান্তি, সেদিন দুর্গা দুর্গার রূপ ধরেছিল শাশুড়ির সামনে। এমন রূপ ধরেছিল তিনি ভয়ে প্রকম্পিত হয়ে গেছিলেন। বললেন, বেরিয়ে যাও, আমাকে চোখ রাঙাও তুমি। সেই দিন ওই এক কাপড়েই বলেছিল, বেরিয়ে যাব, কিন্তু গোপালকে নিয়ে বেরিয়ে বলে দাও, নাহলে আমি তোমাদের কুণ্ঠিত হব না গায়ে হাত তুলতে। যখন ভক্ত বিদ্বেষীর প্রতি ক্রোধ করা যায়, ক্রোধটা সেখানে ভক্তির পরিচায়ক হয়ে যায়। ওই বিগ্রহ ভয়েতে দেখিয়ে দিয়েছিল। গোপালকে নিয়ে তিনি এসেছিলেন কাশী। কাশী থেকে একদিন বলেছিল, গোপাল বলে দে আমার জায়গা কোথায়। গোপাল তখন মৃদু মৃদু স্বপ্নেতে আসতে শুরু করেছে। স্বপ্নেতে বললেন, মা তুমি আমাকে ব্রজে নিয়েই চলো, জায়গা তো এখানে। দুর্গী মা গোপালকে নিয়ে ব্রজে এলো, কিন্তু কাছে তো কিছু নাই, খাবেটা কি? গৌরাঙ্গ বাবার মন্দিরে বলল, বাবা আশ্রয় হবে? বললো, মাতাজিদের তো এখানে আশ্রয় নেই, তবে বলে দিচ্ছে এক ব্রজবাসীর দুয়ারে থাক। বলে, বাবা পাবো কি? বলে, এইখান থেকে দুটো করে রুটি নিয়ে যাস। ওই রুটি নেয়, গোপালকে একটু দেয় আর নিজে পায়। একদিন গোপাল স্বপ্নেতে বলছেন, ও মা, তোমাকে তো দীক্ষা নিতে হবে, তোমাকে দীক্ষা নিয়ে এই দেখুন ভগবান যার সাথে কথা বলে, ভগবান কি নির্দেশ দিচ্ছেন, তুমি গৌরাঙ্গ বাবার কাছে মন্ত্র নাও, বৈষ্ণব মন্ত্রে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়ে ভজন করো। গোপাল, তুই তো আমার সন্তান। বলে, আমি প্রেম ভক্তি দিতে পারি না, পারে গুরুদেবী, গুরু কৃপা না হলে তুমি কিছু পাবে না, মা যাও। গৌরাঙ্গ বাবাকে স্বপ্নের কথা জানালেন, গৌরাঙ্গ বাবা দীক্ষা দিলেন। দীক্ষা দেওয়ার পরে এই দুর্গা মা গোপালকে নিয়েই ব্রজে কাটান। একদিন বলল, মা আমাকে একটু ব্রজ দর্শন করাবে? তখন আগে স্বপ্নেতে কথা বলতো, এখন বিগ্রহ থেকে কথা বলতে শুরু করেছে। বলে, দেখবি রে, কোলে করে নিয়ে আঁচলে ডেকে সমগ্র বৃন্দাবন রাধাকুণ্ড শ্যামকুণ্ড গিরিরাজের পরিক্রমা করতে করতে বলছেন, মা সামনে ঝুলন, আমাকে একটা দোলনা কিনে দেবে। কে বলছে কোলে বসে? জগদীশ্বর। আচ্ছা, পারেন না উনি? জানেন তো যে দুর্গা মার কিছুই নাই, দুটো করে রুটি ভিক্ষা পায়, মাদু করি তাই পায়। বলো, মা তুই এত এত দাবি করিস কেন গোপাল? আমার কাছে 5 টাকা কেন, 5 পয়সাও নাই, জানিস, তবে আমাকে কষ্ট দিস কেন? না মা, আমি দোলনায় চড়বো, দুটো দোলনায় দোল খাবো। মা রেগে ঘরে গিয়ে, ঘুরে এসে ঘরে গিয়ে বলে, এখানে পড়ে থাক, খবরদার আমাকে জ্বালাবি না, সব ছেড়েছি তোর জন্য, এই এক কাপড়ে এসে ভিখারির ন্যায় জীবন যাপন করছি, তোর সব কথা শুনেছে, আমি কোথায় পাবো রে? আমার তো সামর্থ্য নেই।
ওকে রেগে আর ঠাকুরের আসনে রেখে বাইরে এসে কাঁদতে শুরু করেছে। ওকে বকলাম কেন, ওকে কষ্ট দিলাম কেন, ও তো ব্যথা পেল, কিন্তু আমারও তো কিছু করার নেই। দোলনা যেখানে বিক্রি হচ্ছে গিয়ে বললেন তোমাদের একটা দোলনার দাম কত? বললো 5 টাকা। 5 টাকা তখন তার কল্পনাতেও আসে না। গৌরাঙ্গ বাবা হঠাৎ বলছে, কিরে দুর্গি, তোর এরকম মুখ আধার কেন? আরে দিল্লি থেকে এক ভক্ত মাতাজি এসেছে, অনেক অর্থবিত্তের মালিক, বলছেন ভালো একজন সদাচারী রাঁধুনি দরকার, তুই যদি তাকে রেঁধে দিতে পারিস 1 মাস থাকবে, তোকে কিছু দেবে রে। চরণে গিয়ে পড়ে বললেন কাজটা আমায় দিন। দুর্গার মাধুর্য দেখে, তার অঙ্গের জ্যোতি দেখে বললেন হ্যাঁ ইনি সাত্ত্বিক। বললেন 1 মাসে আমাকে কত দিবেন? বলে 5 টাকা দেবো। বলে আগে যদি দিতেন, আগে যদি দিতেন। ভালো না বাসলে কারোর জন্য এরকম প্রাণ কাঁদে? আগাম 5 টাকা নিয়ে দোলনা কিনে এনে আর দোলনা ঘরে সাজিয়ে দোল দিতে শুরু করে। কি আনন্দ গোপালের, কি তার আনন্দ! জানে না কি আসলে ভক্তকে ভক্তি দেওয়ার আগে ভগবান বারবার পুড়িয়ে খাঁটি করে নেয়। সামর্থ্য আছে তার, বারবার খাঁটি করে নেয় তার ইচ্ছা পূরণের জন্য। সেই দোল খেয়ে কি আনন্দ! মাছ কিছু না দিলেও, প্রসাদ না দিলেও আমার আনন্দে আজ ক্ষুধা লাগবে না। কি আনন্দ! রান্না করতে লাগলেন। 1 মাস পর উনি অন্য মন্দিরে চলে গেলেন। অন্য মন্দিরে যাওয়ার পরে বললেন আমার তো কিছু প্রয়োজন গুরুদেব, কি করি? বলে ওখান থেকে সংবাদ পাঠিয়েছে তুই ওখানে গিয়ে যদি রান্না করে দিয়ে আসতে পারিস তাহলে তোকে কিছু দেবে। বলে ওটা তো আমার দরকার। গোপাল সেবা দিয়ে 3 কিলোমিটার দূরে যে মন্দিরে, গোয়ালিয়ার মন্দিরে, ওইখানে গিয়ে একদিন ডাল সবজি রান্না করতে বসেছেন। আর বারান্দাতে মন্দির অলিন্দে হরিকথা হচ্ছিল, দামবন্ধন লীলা। পাঠক ঠাকুর দামবন্ধনে যেই গোপালকে বেঁধেছে, ও সেই লীলা চিন্তা করতে করতে, লীলা চিন্তা করতে করতে, দেখুন হরিকথায় কাদের ভাবাবিষ্ট হয়। একটু ভগবানের নাম রূপ লীলার প্রতি যাদের গুরু কৃপায় ভজনের দ্বারা অনুরাগ জন্মেছে, ওই লীলা শুনতে শুনতে ডালও পুড়ে গেছে, যা যা ছিল সব পুড়ে ধরে গেছে। উনি তো সমাধিস্থ, যে গোপালকে বেঁধেছে ওই লীলা দেখছে। যেই ডাল পোড়ার গন্ধ এসেছে, সঙ্গে সঙ্গে উনি ওই চোখ বুঝেই পাঠক যেখানে পাঠ করছিলেন ওখানে আছাড় কেড়ে বলছেন গোপালকে বেঁধো না, ওর গা বড় কমল, ওর বড় ব্যথা লাগবে, গোপালকে বেঁধো না। আচার্য প্রভু দেখলেন এটা নকল নয়, এটা লোক দেখানো নয়। ওর চোখের জল, ওর প্রতিটি অঙ্গভঙ্গিমা বলে দিচ্ছে এই লীলা শুনতে শুনতে ওই লীলায় পৌঁছে গেছে। গোপালকে ভালোবাসে তো ওর গায়ে ব্যথা লেগেছে। দেখুন ভালোবাসা একে বলে। যশোদা মা দামবন্ধনে গোপালকে যেদিন বেঁধেছিল তার পরদিন থেকে ঘুমানোর আগে একটু ঘি গরম করে নিতেন, নিয়ে আঁচলের উপরে নিজের বাহু উপরে গোপালের মাথা রেখে বলতেন গোপাল রাগে রাগে তোকে বেঁধেছিলাম, দেখি তোর দাগটা এখনো আছে কিনা। প্রতিদিন ওই ঘি ওখানে লেপন করে দিতেন। যতদিন ব্রজে ছিল ততদিন ওই খুব রাগের মাথায় বেঁধেছিলাম না, খুব লেগেছে তোর, ওই প্রলেপ দিয়ে দিত। ভগবান মনে করলে এইসব হবে না। এই জন্য আমাদের সম্বন্ধের ভজন, সম্বন্ধটা তো চাই। দুর্গা মা যখন কাছে পাঠক ঠাকুর উঠে এসে নমস্কার দিয়ে বলছে কিরে মা, তুই ডাল পুড়িয়েছিস, সব পুড়ে ছাই হয়ে গেছে, আবার গোপালকে বেঁধেছিস বলে কাঁদছিস, ওর বাঁধন মুক্ত করে দাও। চিনতে পারলেন এ সাধারণ না। আসলে আসলে সংসার কাজ ভুল হয়ে যেতে পারে, ওই চিন্তা ওই ভাবনা যাদের না তাদের এটা ভুল হয়। দুর্গা মাকে এমন করাচ্ছেন কেন জানেন গোবিন্দ? গোবিন্দ মনে মনে বলছেন গোপাল আমার মা যে কত উচ্চকোটির সাধক সেটা ব্রজবাসীরা জানুক, মহাত্মারা জানুক, এই জন্য তিনি এই লীলা করছেন। একদিন গোপাল মাকে বলছেন, তখন কোলে উঠতে শুরু করেছেন, সাক্ষাৎ বিগ্রহ প্রকট হয়ে কোলে বসতে শুরু করেছেন। ও মা আমাকে একটু রাস দেখাবে? রাসেশ্বর তিনি নিজে বলছেন আমাকে একটু রাস দেখাবে। রাস মানে বুঝতে পেরেছেন, যারা ব্রজে যান দেখবেন ওখানে রাধা মাধব সাজে, অষ্ট সখী সাজে,
এইটা বিনোদ বাবার ওখানেও যখন হয় কি করে জানেন, আমাদের বর্ষনার বাবা, বাবা গিয়ে ওই যারা রাধাকৃষ্ণ সাজে সাক্ষাৎ যুগল জ্ঞানে তাদের চরণে প্রণাম করে, পুষ্পাঞ্জলি দেয়। আমি একবার রাধাকুণ্ডে, ওই রাস মঞ্চস্থ হচ্ছে ওখানে, আমাদের রাধাকুণ্ডের ভূষণ দৈন্য নামনিষ্ঠ মরুতে প্রাণকৃষ্ণ বাবাজি মহারাজ ওখানে গেছেন। আমি তার পাশে, উনি করেছেন কি, ওই যখন রাস হতে হতে যুগলে দাঁড়িয়েছেন রাসমঞ্চে, উনি গিয়ে লুটিয়ে পড়ে চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছেন। আমি মনে মনে ভাবছি, প্রাণকৃষ্ণ বাবা এই এই সেজেছে রাধা কৃষ্ণ, রাস করছে, এদের চরণে প্রণাম করছেন, এদের চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছেন। আমাকে একজন বলছেন, ব্রজে এই রাসটা পূর্ব থেকে এরকম অনুষ্ঠিত হতো এবং সাক্ষাৎ রাধা মাধব মনে করা হয় তাদের। আজও ব্রজবাসীরা যখন ওই রাস মঞ্চস্থ করে, ওই করে, গোপাল বলে বসেছে, ও মা, আমি যে একটু রাস দেখতে চাই। বলেন, শোন গোপাল, এই সব দাবি আমার কাছে করিস না, জানিস যে আমি ভিখারিনী। আরে রাস মঞ্চস্থ মন্দিরে করতে গেলে কত টাকা লাগে জানিস? কিন্তু ওই যে বললেন, মা রাস আমাকে শোনাও, রাস আমাকে দেখাও, এই কানে বাজছে, হৃদয়ে বাজছে, কিন্তু টাকা কোথায় পাবে? সেই দিল্লির ভক্তিমতী মাকে রান্না করার পরে উনি 10টা টাকা বলে, আমি চলে যাব, এই উপহারটা 10 টাকা দিলাম। 10 টাকা পেয়ে আনন্দে বলছেন, দেখি তো, যিনি রাস মঞ্চস্থ করেন সেই বাবাজির নাম আমার মনে নেই, ওনার চরণে দুর্গা মা গিয়ে বলছেন, আচ্ছা রাস এই লীলাটা মঞ্চস্থ করতে গেলে কত লাগবে? বলো, 80 টাকা তো লাগবেই মা, আমার 50, আর যারা সাজবে বাজাবে এদের 30 টাকা। হাতে আছে কত? 10 টাকা। আর গোপালের মুখ ভালোবাসলে তো তার কথা রাখতেই হয়। বারবার মনে পড়ছে, গোপাল রাস দেখতে চেয়েছে, শুনতে চেয়েছে, আমি মা হয়েও পারবো না, আমি মা হয়েও তার ইচ্ছা পূরণ করতে পারবো না। হঠাৎ দেখছেন একজন শেঠ দান করছে ভিখারিদের। কি বলবো, ভালোবাসলে কি হয় দেখুন, দুর্গা মা সেই ভিখারিনীর দলে বসে আঁচল পেতেছে, যদি ভিক্ষা দেয়, ভিক্ষা করেও যদি গোপালকে রাস দেখাতে পারি। উনি করেছেন কি, সব বিধবা মায়েদের, ভিখারিনীদের ভিক্ষা দিতে দিতে এসে দুর্গা মায়ের ওখানে সে পকেট থেকে কি যেন মনে করে ওর দিকে তাকিয়ে হাতে 20 টাকা দিয়েছে। তখন এর 20 টাকা মানে অনেক মূল্য। 20 টাকা পেয়ে মনে করছে, এ বাবা মনে হয় দেখেনি কত টাকার নোট, আমিও বা এত টাকা নেব কেন। উনি একটু দৌড়ে গিয়ে শেঠের সামনে বলতে যাবে যে আপনি ভুল করে 20 টাকার নোট দিয়েছেন, এত তো আমার প্রাপ্তি নয়, ওদের দিচ্ছেন 1 টাকা 8 আনা। এই বলতে যাবে, কিন্তু গোবিন্দেরই ইচ্ছা, যেই হাতে 20 টাকার নোটটা প্রসারিত করেছেন, উনি মনে করছেন ওনার মনে হয় আরো কিছু দরকার, তাই আবার হাত পেতেছেন। পকেট থেকে উনি দিয়ে একটা 50 টাকার নোট আবার হাতে দিয়ে দিলেন। 50, 20 আর আগে কত? 10। বুকে চেপে ধরে সেই বাবাজির চরণে টাকাটা পুষ্পাঞ্জলি দিয়ে বললেন, আমার গোপাল রাস দেখতে চেয়েছে, কৃপা করে বাবাজির আঙিনাতে আপনি কৃপা করে আসুন। ওর ব্যাকুলতা দেখে বললেন, আজ রাতেই তোমার ওই বাবাজির গৌরাঙ্গ বাবার মন্দিরে রাস মঞ্চস্থ হবে। কি বলবো আপনাদের, গোপালকে কোলে বসে গোপালের ইচ্ছা পূরণে দুর্গা মা আজ রাস মঞ্চস্থ করছে। গোপীদের বিরহ আর সেই রাস নৃত্য দেখে মাঝে মাঝে দুর্গা মা বিগলিত হয়ে যাচ্ছেন, চোখের জল বিন্দু বিন্দু করে গোপালের মাথায় পড়ছে। গোপাল সেই লীলা দেখে কি আনন্দ, কি তার অভিব্যক্তি। এই করতে করতে রাস মঞ্চে সমাধিস্থ হয়ে দুর্গা পড়ে গেল। যখন তার চোখের জল, গায়ের লোমগুলো অষ্টসাত্ত্বিক বিকারে খাড়া দিয়েছে, সবাই রাস মঞ্চ থেকে জয়ধ্বনি মঙ্গলধ্বনি করতে লাগলো। আর সকলেই বলতে লাগলো, এ দুর্গা সাধারণ সাধিকা নয়, অনেক উচ্চকোটির সাধিকা। আসলে এতক্ষণে বোঝা গেল কেন রাস দেখতে চেয়েছেন। রাস মঞ্চে বৃন্দাবনের সব বাবাজি মহারাজগণ তাদের সামনে মার পরিচয়টা তুলে ধরছেন, আমার মা সাধারণ সাধিকা নয়, আমার মা অনেক উচ্চকোটির সাধিকা, এটি প্রকাশ করবেন বলে এই লীলা করছেন। এরপরে বড় হৃদয় বিদারক ঘটনা, এরপরে দুর্গা মা বিদ্যা হয়ে গেলেন, আর কোথাও যেতেও পারে না। গোপাল তখন মাঝে মাঝে মন্দির থেকে আর রুটি এনে মাকে পাওয়ায়,
যে একদিন তার দায়িত্ব নিয়েছেন, আজ তিনি তার দায়িত্ব পালন করছেন। একদিন গোপালকে বুকে নিয়ে দুর্গা মা এই শরীর ছেড়ে নিত্যলীলায় প্রবেশ করল। তারপরের ঘটনা এ মরজগতে বড় বিরল। ব্রজবাসীরা দুর্গা মার পরিচয় জানত। সবাই যখন তাকে অন্ত্যেষ্টি ক্রিয়ারের জন্য যমুনা পুলিনে নিয়ে যাবে, যমুনা পুলিনে এনে কাঠ সাজিয়ে বলছে মুখাগ্নি কে করবে? দুর্গা মার তো কেউ নেই, দুর্গা মার তো এই জগতে কেউ নেই। যেই বলেছে কেউ নেই, গোপাল প্রকট হয়ে শিশুরূপ বলে খবরদার, আমার দুর্গা মায়ের কেউ নেই এ কথা কেউ বলবে না। আমি দুর্গা মায়ের সন্তান, আমি আছি আমার মায়ের জন্য। ভগবান প্রকট হয়ে সন্তানের পরিচয় দিয়ে গিয়ে বললেন কেউ একবার বলবে না আমার মায়ের কেউ নেই, আমার দুর্গা মায়ের আমি আছি, আমি সন্তান। এই জগতের পুত্রের মতো 7 বার প্রদক্ষিণ করছে আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে ভগবান। একটা কথা বলি, আচ্ছা দুর্গা মা গোবিন্দ ভগবান এটা জানেন তো এত অভাব অনটনে কেন বলে না যে তুই ইচ্ছা পূরণ করিস না কেন? একটা কথা খুব মার্মিক কথা বলি, যে রসের ভজন করছেন, যদি গোপালকে সন্তান মনে করে ভালোবাসেন, তবে অভাব অনটনে ভগবান মনে করলে ওই রস দাঁড়াবে না। তিনি সত্যিই শিশুর মতো, তার অভাব আছে, সে কিছু করতে পারে না। এই ভাবনা না থাকলে কিন্তু ঐশ্বর্য বুদ্ধি এলে এই রস চলে। সেই মনে পড়ে না, বিছানার মধ্যে শীতকালে গোপালকে বুকে জড়িয়ে ঘুমিয়েছে, সন্তান মনে করে। গোবিন্দ পরীক্ষার জন্য কালো বিড়াল যোগমায়ার দ্বারা ডাকতে শুরু করিয়েছেন। গোপাল বুকে ধরে বলছে ও বাবা, কালো বিড়াল ডাকছে, আমার ভয় করছে। উনি পরীক্ষা নিচ্ছেন এই রসের উপযুক্ত কিনা। বললো স্বয়ং ভগবানের বিড়াল ডাকলে ভয় করে? যেই স্বয়ং ভগবান মনে করেছে দেখে বুকে আর গোপাল নেই, সোজা সিংহাসনে দৌড়ে উঠেছে। যেন হেসে বললেন পুত্র যদি মনে করো তো সন্তানের মতোই মনে করো, ভগবান মনে করলে আমি দূরে সরে যাব। অনেকেই প্রশ্ন করেন গোবিন্দ কথা বলছেন তো তার অভাব না করবেন না, কারণ ওই রসের ভজন ওটাই। পুত্র জ্ঞান করলে পুত্রের মতোই তাকে প্রতিপালন করতে হবে, তাড়ন ভর্ষণ করতে হবে, ওইটাই তো চান তিনি। মুখাগ্নি করতে করতে কাঁদছে। বিশ্বাস করুন, যতক্ষণ চিতাটা পুড়ে ছাই না হয়েছিল, ফুপিয়ে ফুপিয়ে মাটি ভিজিয়ে গোপাল বসে বসে কেঁদেছিল। সেই চিতা ভর্ষ নিয়ে জগতের সুসন্তানের মতো যমুনায় গিয়ে বলছে যমুনে, সারাটি জীবন দুর্গা মা কষ্ট পেয়েছে, পরিশ্রম করেছে, কত কলঙ্ক নিতে হয়েছে, যাও তুমি নিত্য লোকে আমার দুর্গা মাকে পৌঁছে দাও, আমার নিত্য ধামে নিত্য লোকে। এই করেই দুর্গা মাকে চিরদিনের মতো নিজের করে নিলেন। আপনাদের কাছে বিশেষ অনুরোধ, সম্বন্ধ করে আসুন, আমরা এই ভজনে ব্রতী হই, সম্বন্ধ করেই ভজনে ব্রতী হই। শুধু মনুষ্য জন্ম কেন হলো এবং মনুষ্য জন্মের আজও সফলতা পেয়েছি কিনা, যদি আন্তরিক সশ্রদ্ধ হয়ে এই জিজ্ঞাসা আপনাদের কাছে রাখি, একজন কি বলবেন যে আমার জীবন প্রকৃত অর্থে সফল হয়েছে? জীবনের সফলতা কিসে? আমাদের মানব সভ্যতা যার থেকে এসেছে, সেই ব্রহ্মার পুত্র ভগবান মনু। মনুষ্য জন্মের ইতিহাস এই ভগবান মনু থেকেই জাত আমরা, এই জন্য মানব। ভগবান মনু শুধু প্রজাপতি সৃষ্টিকর্তা ব্রহ্মার পুত্র নন, তিনি ভগবান মনু নামে অভিহিত হয়েছেন। তিনি দীর্ঘ সময় প্রজাবৎসল ন্যায়পরায়ণ, সমগ্র ভূভারতের অখণ্ড বিশ্বের সেবা করেছেন, নিবেদিত আত্মা হয়ে নিজেকে নিবেদন করেছেন। উত্থানপাদ যার পুত্র এবং শতরূপা যিনি আমাদের আদিমাতা, যার সহধর্মিনী, হাজার হাজার বৎসর যিনি প্রজাবৎসল ন্যায়পরায়ণ হয়ে রাজধর্ম পালন করেছেন, তিনি বলছেন আমার জীবন ব্যর্থ।
কেন ব্যর্থ, কেন সফল নয়? বলেন, আমার জীবনে হরিভজন ভগবত ভক্তি হলো না, তাই আমি ব্যর্থ এবং বিফল। তার মানে আমি ব্রহ্মার পুত্র হতে পারি, অখণ্ড পৃথিবীর অন্যতম চক্রবর্তী সম্রাট হতে পারি, আমি উত্থান পদের পিতা হতে পারি, শতরূপার পতি হতে পারি, কিন্তু ভজন বিনা, ভগবত ভক্তি বিনা আমার জীবন বিফল। সর্বস্ব পরিত্যাগ করে তিনি নৈমিষারণ্যে ভজন করে জীবনের যথার্থতা, সার্থকতা তিনি লাভ করেছিলেন। একজনও কি বলতে পারবো ভজন এবং ভক্তির দ্বারা আমি মনুষ্য জীবনের লক্ষ্য উদ্দেশ্যকে সফল করতে পেরেছি 16 আনা? কোথায় ভক্তি, কোথায় ভজনে অনুরাগ, কোথায় ভগবানের প্রতি উতগ্র লালসা, পিপাসা, উৎকণ্ঠা কোথায়? রাজা হলেও, ব্রহ্মার পুত্র হলেও, আদি পিতা হলেও, কর্মপরায়ণ ন্যায়পরায়ণ হলেও, দান ধ্যান তীর্থকর্ম করলেও জীবন সফল হয় না যতদিন ভগবানের ভজন এবং ভক্তি প্রাপ্ত না হওয়া যায়। সেই অর্থে আমরা কি সফল? মনুষ্য জীবনের লক্ষ্য উদ্দেশ্য সফলতা কি ধরা দিয়েছে? দেখুন, ব্যবসাতে, শেয়ার মার্কেটে অর্থ নিয়োগ করলে যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, অর্থনৈতিকভাবে ক্ষতি হয় আমার, সেই মুনাফা ফিরে না আসে, হায় হায় করতে থাকি। খেতে বীজ বপন করলে ফসল না হলে হায় হায় করি। আর এমন দেবদুর্লভ মনুষ্য জন্ম ভজনবিহীন, ভক্তিবিহীন আমি বিফল হচ্ছি, তাতে আমার হায় হায় নেই। আমার ভিতরে সেই হতাশার সুর নাই। ভালোই তো আছি, খেয়ে পরে হেসে আসিয়ে বৃত্ত বৈভব, মান সম্মান, প্রতিপত্তি ভোগের মধ্যে ভালোই আছি। না, অর্থের ক্ষতি হলে হায় হায় করি, বীজ বপন করে বীজ ক্ষেত নষ্ট হয়ে গেলে হায় হায় করি। এরকম দুর্লভ ভজনযোগ্য মনুষ্য জন্মটাই বিফলে যাচ্ছে, তার জন্য হাহাকার নেই। আমি একটা দৃষ্টান্ত অনেকবার দিয়েছি। দিয়াশালার কাঠির অগ্রে বারুস থাকে, ওই দিয়াশালার কাঠিটা জলে ফেলে দিন, নষ্ট হয়ে গেল। আরেকটা দিয়াশালার শলাকয়া প্রদীপ প্রজ্বলন করে ওই একই জলে একই পাত্র দিন, দুটোই কাঠি নষ্ট হলো, কিন্তু সফল হলো যে প্রদীপ প্রজ্বলন করে নিভে গেল, তার জীবন সফল হলো। তিনিই সফল যিনি প্রেম ও ভক্তি এবং ভজনে নিজের জীবনকে সমর্পণ করলেন। জীবনের সফলতা অন্য কিছুতে নয়, জীবনের সফলতা ভগবত ভজন এবং ভক্তি প্রাপ্তিতে। এটি যদি না হয় পৃথিবীর, কারণ ভগবান মনুর এই দশা, হাহাকার করছেন, চোখ অশ্রু সজল হয়ে গেছে, জীবন বৃথা গেল, বিফলে গেল, ভজন হলো না। এই ভজনবিহীন জীবন একরকম ব্যর্থ এবং বিফল। দেখুন, জীবনের লক্ষ্য সকলের এক। আমাদের প্রতিটি মানবের জীবনের লক্ষ্য উদ্দেশ্য এক, কিন্তু পথ বা মার্গ অনেকগুলি। জীবনের লক্ষ্য ভগবত প্রাপ্তিতে, প্রেম ও ভক্তিতে, এটি কারো দ্বিমত নেই। প্রেম চাই, অনুরাগ চাই। ভগবত ভক্তি জীবনের একমাত্র উদ্দেশ্য এবং লক্ষ্য। কিন্তু মার্গ, পথ অনেক হতে পারে। তার মধ্যে আচার্যরা শ্রীমদ্ ভগবত গীতা সার্বভৌম শাস্ত্রে, ভাগবতে, অন্যান্য শাস্ত্রে বলেছেন পথ তিনটি। একটি কর্ম, একটি জ্ঞান
আর সর্বোপরি সর্বোত্তম ভক্তি। এই তিনটেই পথ, কিন্তু লক্ষ্য সকলের এক, ঈশ্বর প্রাপ্তি। মনুষ্য জীবনের একমাত্র পরিপূর্ণতা, সফলতা ভগবৎ প্রাপ্তিতে, এতে কারো দ্বিমত নেই। আমরা যখন বলি আমাদের লক্ষ্যে পৌঁছাতে হবে, তখন মনে করি লক্ষ্যটা অনেক দূর। খুব ধ্যান দিন, যখনই বলি আমাদের জীবনের লক্ষ্যে পৌঁছাতে হবে, একটি ধারণা আসে লক্ষ্যটা অনেক দূর বুঝি। মাছ জলে থেকেই মনে করছে আমার জল প্রয়োজন, তৃষ্ণা নিবাপিত হচ্ছে না, জলের মধ্যেই আছে। তেমনি আপনার আমার জীবনের লক্ষ্য বহু দূর নয়, যেখানে আছি ওইখানেই লক্ষ্য পূরণ হতে পারে। দার্শনিকরা বলছেন আপনি যেখানে আছেন ওইখানেই আপনার জীবনের লক্ষ্য প্রাপ্তি, উদ্দেশ্য প্রাপ্তি হতে পারে। সেটি কর্মের দ্বারা, জ্ঞানের দ্বারা, সর্বোপরি বিশুদ্ধ ভক্তির দ্বারা, শুদ্ধা ভক্তির দ্বারা। দেখুন, কর্মযোগের সারাৎসার আচার্যগণ কি বলেছেন? তুমি যা কিছু বস্তু, ব্যক্তি, পরিস্থিতি পেয়েছো, তা অন্যের সেবায় লাগিয়ে দাও, এর নাম কর্মযোগ। যা বস্তু, ব্যক্তি, পরিস্থিতি তোমার কাছে তুমি যা, একথা আমরা ভাবতে পারবো? ভগবান বলেছেন অন্যের হিতার্থে কর্ম যারা করে না তারা কর্মযোগী নয়। এমনকি রন্ধন করে শুধু নিজের জন্য যারা রন্ধন করে, আহারের জন্য শুধু নিজের জন্য যারা রন্ধন করে, ওই অন্ন পরিপাক করে যারা পায় এরা পাপী, এরাও বলে দিয়েছেন গীতাতে। যারা শুধু নিজের জন্য, নিজের উদর পরিপূরণের জন্য রন্ধন করে ওই অন্ন পায়, এরা পাপী। তার মানে বস্তু, ব্যক্তি, পরিস্থিতি যা পেয়েছে জীবনে, সেটা যখন অন্যের সেবার জন্য নিয়োজিত হবে, এরই নাম কর্ম। কই সেই কর্মযোগ কোথায়? নিজের স্বার্থের বাইরে, নিজের কামনা বাসনার স্বার্থ পরিপূরণের বাইরে এ জগতে সব বস্তু, ব্যক্তি, পরিস্থিতি অন্যের জন্য, অন্যের সেবার জন্য, এটিকে বলে কর্মযোগ। আপনি যেখানে আছেন, সংসারী হন, বানপ্রস্থী হন, সন্ন্যাসী হন, ব্রহ্মচারী হন, লক্ষ্য বেশি দূরে নয়, যেখানে দাঁড়িয়ে আছেন ওইখানেই লক্ষ্য। যদি শ্রীমদ্ ভগবত গীতার বাণী, আচার্যদের অনুভূতির, ভজন উপলব্ধির বাণী আপনি নির্ণয় করতে পারেন, যেখানে আছেন ওইখান থেকেই আপনার লক্ষ্য পূরণ হবে। লক্ষ্য ভাবতে যেন বহু দূর ভেবে বসেন না। যেখানেই আছেন ওইখানেই লক্ষ্য পূরণ হবে, সেটি কর্মের দ্বারা। কর্ম কাকে বলে? না বস্তু, ব্যক্তি, পরিস্থিতি যা কিছু পেয়েছো জীব জগতের সেবার জন্য, তোমার নিজের ভোগের জন্য নয়, এটি কর্মযোগ। জ্ঞানযোগ কাকে বলে? সকলের মধ্যে আছো কিন্তু অসঙ্গ হও, অনভিসঙ্গ। সকলের মধ্যে আছো কিন্তু কারো মধ্যে তুমি নাই, অসঙ্গ। অসঙ্গ মানে সবকে পরিত্যাগ করা না। অসঙ্গ মানে জ্ঞানীরা এক পরমাত্মা তত্ত্বে অধিষ্ঠিত থেকে আর কারোর সাথে রাগ বা দ্বেষ এতে জড়িয়ে যায় না। জ্ঞানীর লক্ষণ কি? রাগ অর্থাৎ অনুরাগ এলে ওখানে প্রীতি আসবে, আর যদি দ্বেষ আসে তাহলে তার মধ্যে অবগুণ দেখব। এই দুটোই বন্ধনের কারণ। জ্ঞানীর দৃষ্টি রাগ দ্বেষ মুক্ত। রাগ দ্বেষ মুক্ত মানে যেখানে রাগ আছে, ভালোবাসা আছে, ওখানে মানুষ দোষ দর্শন করে না। আর যেখানে দ্বেষ আছে সেখানে কোনো গুণই সে দেখে না। এ দুটোই বন্ধনের কারণ। যেখানে অনুরাগ আছে, ভালোবাসা আছে, সেখানে অবগুণ দেখে না কেউ, সব গুণময় দেখে। আর যেখানে দ্বেষ আছে সেখানে সব অবগুণ দেখে, গুণ সেখানে দেখতে পায় না। এই দুটোই বন্ধনের কারণ। জ্ঞানী অসঙ্গ, অনভিশক্ত, কোনো বস্তুতে তার আসক্তি নেই, সবার মধ্যে থেকেও পদ্মের মতো নিজেকে আলাদা রেখেছেন। এই জ্ঞানমার্গ যেখানে আছেন ওইখান থেকে সম্ভব। রাজা হয়েও সম্ভব। রাজসী জনক তার দৃষ্টান্ত। রাজা হয়েও ঋষি।
ইনি পরম কর্মী যোগী, পরম জ্ঞানী যোগী। অশক্ত অনভিসঙ্গ, স্ত্রী পুত্র দ্বারা গৃহাদিষু। গীতায় বলছেন এদের মধ্যে থেকেও তুমি নিজেকে স্বতন্ত্র করে রাখো। কারো প্রতি রাগ, কারো প্রতি দ্বেষ, এই দুটি বন্ধনের কারণ। একে বলে জ্ঞানী। আর ভক্তিযোগীর পরিভাষা হলো স্বীকার করা আর সমর্পণ করা। এই হলো ভক্তিযোগীর পথ। এইখানেই হবে আপনার, অন্য কোথাও যাওয়া। লক্ষ্য মানে বহুদূর নয়। স্বীকার করা, এক ভগবান ছাড়া আমার কেহ নাই, এটি স্বীকার করা। আর যেহেতু তিনি ছাড়া আমার কেহ নাই, তাই সর্বস্ব তার চরণে সমর্পণ করা, এটা ভক্তিযোগ। যে পথ আপনার রুচিতে আসে, আপনার স্বভাবে আসে, এই পথ দিয়ে এগিয়ে যান। লক্ষ্য বেশি দূরে নয়। আসলে লক্ষ্য দূরত্বটা আমরাই সৃষ্টি করেছি। জ্ঞান, কর্ম, ভক্তির পরিভাষা আচার্য সন্নিধানে ভজন দ্বারা উপলব্ধি না করায়। এটি না করাতেই আমরা আমরা লক্ষ্যটাকে অনেক দূরে মনে, আমার দ্বারা ভজন, আমার দ্বারা ঈশ্বর প্রাপ্তি, আমার দ্বারা কর্মযোগী হওয়া, জ্ঞানী যোগী হওয়া, আমার দ্বারা ভক্তিমান হওয়া, লক্ষ্যটা অনেক দূরে মনে করেছি। দূরে নয়, সেবার জন্য সব পেয়েছি, এই ভাবনা আসে আমাদের। বস্তু, ব্যক্তি, পরিস্থিতি এগুলি আমার নয়, এগুলো জগতের সেবার জন্য। আর সকলের মাঝে থেকেও অনাসক্ত হওয়া, স্বীকার করা। আচ্ছা, লক্ষ্য করবেন, স্বীকার করা মানে মেয়েদের জীবনে, পতিব্রতা রমণীর জীবনে যে পতি, সতীসাধ্বী রমণীর যে পতি, সেই পতির সম্পর্ক তার পিতার সাথে, মায়ের সাথে, ভগ্নীর সাথে, কতজনের সাথে। কিন্তু সেই রমণী মনে করে এই পতি শুধু আমার। কোন রমণী, সতীসাধ্বী কুলবতী রমণী কি বলে সকল নারীর পতি যিনি, তিনি আমার পতি? ওই ভাগটা কারো দেন না। স্বীকার করেন পতি আমার জীবন, পতি আমার সর্বস্ব। এই জন্য ভগবানকে যেদিন জীবনের একমাত্র আধার, আশ্রয়, এটি ভাববেন, তিনি ছাড়া আমার জীবনে আর কেহ নয়। ভজনের সফলতা কোথায় জানেন? ভক্তির সফলতা কোথায়? দেখুন, মালা তিলক নেওয়া, তীর্থ পর্যটন করা বা পূজা পার্বণ করা, এগুলি ভক্তির যাজন বটে, এগুলো ভক্তির অঙ্গ বটে, কিন্তু ভক্তির পরিপূর্ণ রূপ এটা নয়। ভক্তির পরিপূর্ণ রূপ কেমন? কৃষক শস্যদানা ক্ষেত পরিপাটি করে বীজ ছড়ায়, তখন ক্ষেত দেখা যায়, বীজ দেখা যায় না। শস্যগুলো ছড়ালে দূর থেকে বীজ দেখা যায় না, ক্ষেত্রটাই দেখা যায়। কিন্তু উপযুক্ত জল সিঞ্চন করলে, অনুকূল পরিবেশে সেবা পেলে, ওই বীজ যখন অঙ্কুরিত হয়ে ফসলে রূপ নেয়, তখন সব ফসল দেখা যায়, ক্ষেত দেখা যায় না। ভজনের সফলতা কোথায়? যেদিন সকলের মধ্যে আমার ইষ্ট স্ফূর্তি হবে, ওই যে ক্ষেত দেখা যাচ্ছে না, ফসল দেখা দিচ্ছে। মালা তিলক, পূজা পার্বণ, দান ধ্যান, এগুলো ভক্তির আংশিক অঙ্গ, এর দ্বারাও ভক্তি হয়, কিন্তু পরিপূর্ণ কখন? যখন ক্ষেত্র দেখা যাচ্ছে না, চারিদিকে ফসল আর ফসল দেখা যাচ্ছে। সবার মধ্যে ভগবান, সকলের মধ্যে ইষ্ট স্ফূর্তি, এটাই ভক্তিযোগের বা সাধনার, ভজনের পরিপূর্ণতা। কাকে ঘৃণা করব, কাকে পরিত্যাগ করব? সকলের মাঝেই সেই প্রভু। দেখুন, আমাদের আনন্দ চাই, শান্তি চাই। সেই আনন্দ এবং শান্তি পাওয়ার জন্য আগেই বলেছি, এই লক্ষ্যটা যত আমরা দূরে ভেবেছি, তত আমরা পিছিয়ে পড়েছি। আচ্ছা, এই ঘরের মধ্যে একটা সোনামুখী সুস হারিয়ে গেছে, খুঁজতে হবে কোথায়? বাইরে? কোথায় খুঁজতে হবে? ঘরেই খুঁজতে হবে, অন্যখানে না। বস্তু যেখানে হারিয়েছে ওইখানেই খুঁজতে হবে, অন্য জায়গায় খুঁজলে তাকে পাওয়া যায় না। আপনাদের এই কথাটা অন্তরে লিখে নিতে বলছি। আনন্দ, শান্তি, অত্যান্তিক মঙ্গল,
অত্যান্তিক মঙ্গল মানে এই অত্যান্তিক মঙ্গলটা হলো, জ্বর হলো, ডাক্তার ওষুধ দিল, চিরদিনের মতো জ্বর গেল কি? চিরদিনের মতো জ্বর গেল কি? কিন্তু এমন ওষুধ দিবে ডাক্তার যাতে এ জীবনে আর জ্বর আসবে না, এর বলে অত্যান্তিক মুক্তি, রোগ মুক্তি। তো অত্যান্তিক শ্রেয় বা কল্যাণ কিসে হবে আমাদের? অত্যান্তিক শ্রেয় এবং কল্যাণ কিসে হবে? বললেন, সুদ যেখানে হারিয়েছে সেই ঘরে খোঁজো, বাইরে খুঁজতে যেও না। তেমন তুমি আনন্দ চাও, তুমি প্রেম চাও, জীবনের সফলতা চাও, সেটা ভজন আর ঈশ্বরের মধ্যে খোঁজো, অন্য বস্তুর মধ্যে খুঁজতে যেও না। ভজনের মধ্যেই আনন্দ, ভগবানের মধ্যেই, ভক্তির মধ্যেই আনন্দ, অন্যখানে খুঁজলে পাবে না। অর্থ, সম্পদ, প্রতিপত্তি, রূপ, যৌবন, ভোগ বিলাস, আজ পর্যন্ত এর মধ্যে অত্যান্তিক শ্রেয়, মঙ্গল, শান্তি কেউ পায়নি। যেখানে বস্তু হারিয়েছে ওইখানে খুঁজে পাবে। আনন্দ হারিয়েছে ভগবান বিমুখ হয়ে, আর ভগবানের মধ্যেই সেই আনন্দকে খুঁজে ফেরে, অন্য কোথাও নয়। আমরা খুঁজছি বাইরে। যেখানে বস্তু হারায় সেইখানেই আমাদের খুঁজতে হবে। ঋষিগণ বলেছেন, ঋষিকল্প মহাপুরুষগণ এই কথাই বলেছেন, আনন্দ, সচ্চিদানন্দ, প্রেমানন্দ, জীবনের পরিপূর্ণতা এর মধ্যেই। অন্যখানে খুঁজলে আমরা সেটি পাবো না। এই জন্য কর্ম, জ্ঞান এবং ভক্তি, সহসা আমরা যদি ভক্তি যোগে না পৌঁছাতে পারি, তবে ধীরে ধীরে বস্তু সদ্ব্যবহার, অসঙ্গাদি, এই জ্ঞান তত্ত্বের দ্বারা ধীরে ধীরে ভক্তি আমাদের জীবনের লক্ষ্য হতে হবে। কারণ ভক্তি হলো শ্রী ভগবানের অন্তরঙ্গা বৃত্তি, এটি চাই জীবনে। এটি না পেলে আমাদের জীবন কখনোই সফল নয়। সফলতার কারণ এই ভক্তি। দেখুন, এই ভক্তিপথের একটি অন্তরায়, খুব মার্মিক কথা, ভক্তিপথের অন্তরায়ের একটা কারণ বলি। দেখুন, কাম, ক্রোধ, লোভ যার আছে এ ভক্তি পাবে। এ আবার কেমন কথা? বলে, আচ্ছা, পৃথিবীতে যারা জন্মেছে মনুষ্যরূপী কাম, ক্রোধ, লোভ নেই কার? হাত তুলুন। কাম, ক্রোধ, লোভ এটা সহজাত প্রবৃত্তি, এটা সহজাত ধর্ম। সব কামের দ্বারাই তো আমাদের জন্ম হয়েছে। এই পার্থিব জগতে, প্রপঞ্চময় জগতে কাম, ক্রোধ, লোভ এগুলো সহজ বৃত্তি, এগুলো নাই এমন নাই। এগুলো নিয়ন্ত্রণের কথা বলা হয়। এগুলি ব্যবহারিক কৌশল জানা চাই। ঠাকুর মশাই কাম, ক্রোধ, লোভকে ত্যাগ করতে বলেননি, মোড় ঘোরাতে বলেছেন। এটি সহজ, কিন্তু দয়া করে একটা কথা বলবো, সহজ নয়, সেটি হলো কপটতা। কাম, ক্রোধ, লোভ এই সহজাত প্রবৃত্তি বা বৃত্তি প্রতিটি মানুষের মধ্যে কম বেশি আছে। এগুলো নিয়ন্ত্রণ এবং যথোযুক্ত ব্যবহারের দ্বারা মানুষ প্রেম ভক্তি লাভ করতে পারে, নিজের আত্মকল্যাণ, আত্মোন্নয়ন করতে পারে, উদ্ধার হতে পারে। কিন্তু কপটতাটা কাম, ক্রোধের মতো সহজ নয়। এইগুলো ভক্তির পথে কপটতাই হলো কঠিন। এই কপটতা এককভাবে আমরা নিতে পারি। আমাদের সাধক হৃদয়, ভক্তিপথের প্রগতির যাত্রী যারা, তাদের মন আর মুখ এক হওয়া চাই। তাদের হৃদয় সরস হওয়া চাই, সরল হওয়া চাই। এই কপটতায় আর জগৎ জীবকে ভক্তির দুয়ার হতে অনেক দূরে সরিয়ে রেখেছে। কপটতায় আমাদের, এই জন্য দেখবেন, ধর্ম পর্জিত কৈতবত্র পরং নির্মৎসরণং শতম। সুদেব গোস্বামী তিনি শুরুতেই বলে দিয়েছেন, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এটি হলো সাধকদের ভক্তির অন্তরায়, এটি কপটতা। ভগবানকে ভালো না বেসে, ভগবানের চরণে সর্বস্ব সমর্পিত না করে, সেবা বুদ্ধি না দিয়ে যদি ধর্মকে আশ্রয় করে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই জাতীয় স্পৃহা আমার ভেতরে থাকে, তবে গোস্বামীগণ বলছেন
সাধন করিলেও প্রেম উৎপন্ন না হয়। ভুক্তি মুক্তি বাঞ্ছা যদি রয়, সাধন করিলেও প্রেম উৎপন্ন না হয়। বিশুদ্ধ ভক্তি পেতে গেলে এই কপটতার অন্তরায়গুলো সরাতে হবে। ধর্ম অর্থ কাম মোক্ষ এটি সারা জীবন চেয়েছি, আর সেই চাওয়াতে সশুক বাসনায় ভক্তির পথ থেকে অনেক দূরে সরে গেছি। সাধারণ কপটতা আর ভজন জীবনে, আমাদের সাধন জীবনে, আচ্ছা ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুষ্টয় পুরুষত্ব দোষের না, যদি এরও সদ্ব্যবহার করা হয়। দেখুন, আগুন ব্যবহারের জন্য সকালে উঠেই প্রয়োজন হয়, উনুনটা তো জ্বালাতে হবে, গ্যাসটা তো জ্বালাতে হবে, না হলে দুটো অন্ন পরিপাক করা যাবে না, জীবন চলবে না। কিন্তু অগ্নির ব্যবহারটা ওই উনুনের মধ্যেই সীমাবদ্ধ রাখো, বাইরে ছড়িয়ে পড়লে কিন্তু ঘর পুড়ে যাবে। তেমনি কাম ক্রোধ লোভ আছে, এটা পাবে, এটি যথার্থ নিয়ন্ত্রণের মধ্যে রাখো। যেটুকু ব্যবহার করলে এর দ্বারা নিজের জীবন নির্বাহ হবে ততটুকুই করো। কিন্তু কপটতা যদি থাকে, অন্তরায় হয়ে গেল। আচ্ছা, ধর্ম কেন প্রয়োজন? ধর্মের প্রয়োজন এই জন্য যে ধর্ম থেকে কামনা পূরণ হবে, অর্থ এবং আমি মুক্তি পাব। কিন্তু এই ধর্ম থেকে এইগুলি পাওয়ার আবার সদ্ব্যবহার করা যায়, তার দ্বারা ধীরে ধীরে প্রগতি ভক্তির পথে যাওয়া যায়। অর্থটা ধর্ম কাজে সৎ কাজে ব্যয় করুন, যদি না করে নিজের ভোগের জন্য ব্যয় করেন, ওই অর্থ ধর্মে পর্যবেসিত না হয়ে আপনার পতনের কারণ হবে। অর্থ আছে, কিন্তু সেটা ধর্মে উপযোগ করুন, ধর্মে ব্যয় করুন, সৎ কাজে ব্যয় করুন। নিজ ভোগের জন্য অর্থের ব্যবহার করলে সেখানে পতন বলছেন। আর কাম, কাম মানে যে বাসনা কামনা, সেটি অন্যের সুখের জন্য। অন্যের সুখের জন্য যদি বাসনা থাকে, কামনা থাকে অন্যকে সুখ দেওয়ার, এটাই দোষ নাই। মুক্তি শুধু একার জন্য যেন নয়, সকলেই ভববন্ধন কি করে মুক্তি পায়, সকলের কি করে আত্মকল্যাণ হয়, সকলেই কি করে প্রেম ভক্তি লাভ করে, এভাবে ধর্ম অর্থ কাম মোক্ষ যদি যথাযথ স্থানে নিয়োগ করা যায়, এটি বন্ধনের কারণ নাই, এটিও ভক্তির দিকে মানুষকে ঠেলে দেয়। কিন্তু আমরা দুর্ব্যবহার করি। সর্বদা অর্থকে সৎ কাজে সৎ কর্মে ভক্ত ভগবানের সেবায় যখনই নিয়োগ না দেই, ওই অর্থই আমার বন্ধনের কারণ হয়ে যায়। কামনা যখন শুধু নিজ ভোগের জন্য, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছার জন্য, তখন ওই কাম বা কামনা আমার পতন ঘটিয়ে দেয়। কিন্তু সকলের জন্য, সকলের ইচ্ছা পূরণের জন্য যে বাসনা, সকলেই শান্তিতে থাকুক, সকলেই সুখে থাকুক, এই জাতীয় কামনা দোষের নয়। আর মুক্তি আমার একার নয়, শত বন্ধনের মাঝে আমি সেই মুক্তি চাই যাতে সকলকে বন্ধন মুক্ত করতে পারি, একার মুক্তি নয়। এগুলি তো দোষের নয়। এই জন্য বস্তুর সদ্ব্যবহার, যথাযথ স্থানে এই নিয়োগ, এটি আচার্যরা বলেছেন, এতে তোমার বন্ধন নয়। আমরা বলছিলাম মনুষ্য জীবনের সফলতা, এই সফলতা প্রেম ভক্তি, আর এর পথে একটি অন্তরায় জানলাম, সেটি কপটতা। দেখুন, কপটতা থাকলে প্রভুকে প্রসন্ন করা যায় না। একটা লীলা চরিত্র মনে পড়ল, রামপ্রসাদ, তবে মাতৃসাধক রামপ্রসাদ নয়। আমাদের বৃন্দাবন ভক্ত চরিত্রে এই জয়পুরেই ছিলেন এনার নিবাস। এনার পিতা তার পিতৃবিয়োগ হলে এত শোক পেয়েছিলেন, উনি মনে করেছিলেন পিতার বিয়োগে আমার বুক শূন্য হয়ে গেল, আমি বিবাহ করলে, আমি মরে গেলে তো আমার সন্তান এইভাবে বিরহ পাবে, কাঁদবে, আমি বিবাহ করব না। এই ভেবে কার কোথায় কবে বৈরাগ্য হয় কিসে জানা নেই। আমার সন্তানও তো আমি মারা গেলে এমনি করে হাহাকার করবে, এই ভেবে তিনি জঙ্গলে তপস্যায় রত ছিলেন। চিত্রকূটে যখন এভাবে তপস্যা করছেন, রঘুপতি রামচন্দ্র, মা জানকী, লক্ষণ সহ প্রভুর পরিকর বর্গ সহ তাকে দর্শন দিয়ে বলেছিলেন, আমি তোমাকে মাত্র দুটি কথা বলবো, দুটির বাইরে বেশি বলবো না, তবে সেই দুটি কথা তুমি বিবাহ করো।
ভগবানের একটি নিয়ম আছে, যার দ্বারা সংসার করলে সেই তার ভক্তি প্রগতি ভগবত প্রীতিবৃদ্ধি হবে, তাকে সংসার করতে বলে। নারদকে ভগবান বিবাহে হনুমান বানরের মুখ করে বিবাহ করতে দিলেন না। আর আমাদের মহর্ষি কশ্যপ মনে হয় না কি যেন, তাকে গিয়ে বললেন তোমার জন্য বিবাহের ব্যবস্থা কন্যা ঠিক করে রেখেছি। যার সংসার করলে সংসারে থেকে ভক্তি হবে, ভগবান তাকে সংসার করারই প্রেরণা দেন। মুকুন্দ কবিরাজকে বললেন না মহাপ্রভু যাও সংসার করো, কবিরাজি চিকিৎসাটা বজায় রাখো, এটাই প্রাপ্তি হবে। আমাদের গোবিন্দ ঘোষ অগ্রদ্বীপের শ্রীপাঠে, তাকে বললেন যাও বিবাহ করো, সংসার করো। নিত্যানন্দ প্রভুকে পাঠিয়ে দিলেন মহাপ্রভু সংসারী হয়ে এই ভক্তির ধারাকে বহমান রাখো। যেদিন আমি থাকবো না, আচার্য থাকবে না, শ্রীপাদ আপনি থাকবেন না, সেদিন এই ভক্তির গঙ্গা প্রবাহ কে বইবে? যান সংসার করুন। যার দ্বারা সংসার করলে প্রেম ভক্তি এই জগতে বিস্তার হবে, ভগবান তাকে সেই উপদেশ দেন। রামচন্দ্র বলে গেলেন, তিনি অদৃশ্য হলেন, আর কি করবেন? ভগবানের আজ্ঞা। এসে ইনি কি করেছেন? বিবাহ করবেন, কিন্তু চলে গেছেন অনেক আগে, পুত্র পরিজন্ত কেউ নাই, উত্তরাধিকারী যায় আছে, বাসায় এসে থাকলো, কিন্তু আমার বিয়ের কথা বলবার জন্য, পাত্রী নির্বাচনের জন্য আমার তো কোনো পরিজন নাই। ভগবানের আদেশ মনে করে কারো বাড়ি যায়, ব্রাহ্মণ দেখে, সৌম্যমূর্তি দেখে কেউ বসতেও দেয়, অভিনন্দনও করে। কিন্তু ওনার প্রথম প্রশ্ন, আপনার ঘরে আপনার মেয়ে আছে, বয়স্তা মেয়ে? যে এই প্রশ্ন যদি কেউ করে তাকে তো পিটানি দেবে। বলে মেয়ের খোঁজ কেন? বলে দেখুন আমি বিবাহ করতে চাই, তাই আপনার দুয়ারে এসেছে, আপনার কোনো কন্যা আছে কিনা। অনেকেই পিটিয়েছে তাকে। এইভাবে জিজ্ঞাসা করাটা শোভনীয় কি? ভগবানের নির্দেশ কাউকে বললেও বিশ্বাস করবে না। এভাবে যেতে 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 বহুদিন পর এক ব্রাহ্মণের ঘরে গিয়ে উপস্থিত হয়েছেন। তিনি অনুভবী, শাস্ত্রজ্ঞ, তাই অতিথি বৎসল। তাকে বসতে দিয়ে যখন এই প্রশ্ন করেছেন, মনে করেছে ভয় এও আর মেরে বসবে না তো। বলেন কন্যা আপনি খুঁজছেন কার জন্য? বলে আমার বিবাহের জন্য। তো তখন বুঝলেন এমন সৌম্য আর এমন সাধক, যার দিব্য জ্যোতি, তিনি ঠিক ঠিক হেয়ালি করছেন না, এই কথার মধ্যে কোনো রহস্য আছে। নিবেদন করে বললেন, আচ্ছা আমি যতদূর জানি আপনি বনে তপস্যা করতেন, বিবাহের প্রেরণা কে দিল? বললেন ভগবানই আমাকে সংসার করার আদেশ দিয়েছেন। সঙ্গে সঙ্গে কন্যা সম্প্রদান করলেন। দেখুন একটা জিনিস আমি গতদিন মনে হয় বলেছিলাম, আপনার জীবনে যখনই কোনো কাজ আপনি আরম্ভ করবেন, সেই কর্ম করার প্রেরণা, বিচার বা কর্ম করবেন, সেই কর্ম করার আগে আপনি দুটি জিনিস ভাববেন, আজ্ঞা আছে কিনা পেছনে আজ্ঞা আছে কিনা, না এই কর্ম আপনি মন যেমন চেয়েছে মনোক্তি করছেন কিনা। এখানে আজ্ঞা বলতে গুরু আজ্ঞা, শাস্ত্র আজ্ঞা, সাধু আজ্ঞা। জীবনের প্রতিটি কর্মে যদি গুরু, সাধু, শাস্ত্র আজ্ঞা পেছনে না থাকে, আপনি মনোমতো আপনার মন যা চেয়েছে সেরূপ কর্ম করেন, আমি লিখে দিতে পারি আপনার পতন ঠেকাতে আপনি পারবেন না। সাধু, শাস্ত্র, গুরু বাক্যের বাইরে জীবনে কোনো কাজ করতে যাবেন না, গেলেই আপনি পড়ে যাবেন, স্খলন হবেই হবে। আজ আমাদের মনুষ্য সমাজের পতন এখানেই। আমরা আজ্ঞাকে বলমান না করে, আমি কম বুঝি, আমি কম জানি, আমাকে কেউ উপদেশ দেবে তা আমি সেইভাবে কর্ম করব। রামচন্দ্র কখনো বশিষ্ঠদেব, বিশ্বামিত্রের আজ্ঞা ছাড়া নিজ কোনো কাজ স্বাতন্ত্র করেননি। মহাপুরুষদের জীবন দেখুন, আচার্যদের জীবন দেখুন, মহাপ্রভু যেমন যেমন বলেছে গোস্বামীগণ অক্ষরে অক্ষরে ব্রজে তা পালন করেছেন। নিজেদের মনোমতো কোনো কর্ম আচার্যদের দ্বারা হয়নি। আজ্ঞা নাই, আপনি মনোক্তি কর্ম করছেন, আপনার পতন কেউ ঠেকাতে পারবে না। সাধু শাস্ত্র গুরু বাক্য চিত্তেতে করিয়া, এসব বাণী শুধু গাই আর কীর্তনে বলি, পাঠে বলি, জীবনে আমরা এর প্রতিফলন ঘটাই কি ব্যবহারে? এর পেছনে আজ্ঞা আছে কিনা? উনি তো সন্ন্যাস নিয়ে তপস্যায় বসেছিলেন।
ভগবানের আজ্ঞাতে বিবাহে মন দিলেন। আর আজ্ঞাতে যে কর্ম করা হয় সেই কর্ম সফল হয়। জীবনের সফলতা, পরিপূর্ণতা তার থেকে আসে। ছোট শিশুর জন্ম হলো, নাম রাখলেন রামপ্রসাদ। মাতৃসাধক না, রামপ্রসাদ কেন জানেন? প্রভু রামচন্দ্রের প্রসাদ মানে কৃপায়, প্রভুর কৃপায় আমি ওকে পেয়েছি, তাই ওর নাম রামপ্রসাদ। আর এই গুরু আজ্ঞায় যারা সংসার করে, গুরু আজ্ঞায় যারা সংসারের কর্ম নির্বাহ করেন, তাদের জীবনে কল্যাণ তো আসবেই। এই রামপ্রসাদের জীবনে ছোটবেলা থেকেই বিলক্ষণ কিছু লক্ষণ প্রকাশ হতো। উনি খেলতে যেতেন কোথায় জানেন? জয়পুরে বাড়ি তো, গোবিন্দজির মন্দিরের সামনে খেলতে যেতেন। যেতেন এই কারণে, ওই গোবিন্দজিকে দিয়ে ওই শিশু সুলভ মনে মনে হতো, গোবিন্দ এত সুন্দর দেখতে, আমার সাথে কি খেলবেন উনি? এই খেলার উছিলা নিয়ে প্রতিদিন সকাল হলেই কিছু গুটি নিয়ে গোবিন্দজির মন্দিরে যেতেন। আমার একবার সৌভাগ্য হয়েছিল, যদি জীবনে একটু সুযোগ পান জয়পুরে যাবেন। আমাদের রূপগোস্বামী পাদের এই বৃন্দাবনের প্রথম প্রকট বিগ্রহ গোবিন্দজিকে, রাধা গোবিন্দজিকে একটু দেখে আসবেন, আপনি চোখ ফেরাতে পারবেন না। আমি অবাক হয়ে দেখেছিলাম 15,000 মতো লোক জয়পুরবাসী কোথায় রোডে গাড়ি ফেলে দিয়ে ওইখানে দাঁড়িয়ে কেউ হাত ইশারা করছে, কেউ চকলেট দেখাচ্ছে, কেউ খোল বাজাচ্ছে, কেউ চোখ মোটা করে কি বলছে, কেউ ইঙ্গিত করছে। গোবিন্দজির সাথে ওরা একাকার হয়ে যায় সকাল এবং সন্ধ্যায়। 15,000 লোক একই সাথে গোবিন্দজির আকর্ষণে চোখ, কান, নাক, মুখ, দেহ, ইন্দ্রিয় সর্বস্ব দিয়ে বসে। কেউ হাততালি দিচ্ছে, আপনি দেখবে বলে কি পাগল না উন্মাদ? কেউ খোল বাজাচ্ছে, কেউ হাসছে, কেউ চকলেট দিচ্ছে। গোবিন্দজি তাদের ঘরের সাক্ষাৎ প্রকট সচ্চিদানন্দ বিগ্রহ। দেখে অবাক হয়েছিল, এদের ভক্তি কোথায়, আমাদের ভক্তি বা কোথায়? বিগ্রহকে তো কেউ হাসছে, কেউ কাঁদছে, কেউ তাকে আবৃত্তি করে শোনাচ্ছে, কেউ উচ্চস্বরে চড়া সুরে সঙ্গীত শোনাচ্ছে। সে এক অপূর্ব দৃশ্য। পারলে জয়পুরের মাটি একবার স্পর্শ করে আসবেন। গোবিন্দজি আজও তার নিত্য লীলাময় বিগ্রহে আর বিচিত্র বৈচিত্র্য লীলা করে চলেছেন। ওই মন্দিরের যিনি সেবায়েত, তার 2টি সন্তান এই রামপ্রসাদের সাথে খেলতো। সেই ড্যাঙ্কুলি বলি বা ওই যে গুটি খেলা বলি খেলতো। হঠাৎ একদিন রামপ্রসাদ এসে দেখে গোসাইয়ের 2টো ছেলে মামার বাড়ি চলে গেছে, আজকে খেলার সাথী নেই। গোবিন্দজির মন্দিরে চুপ করে বসে বলছে, তুমি নামো না, এসো না, আমার তো আজ কোনো সাথী নেই খেলার। সরলতাই ভক্তি প্রাপ্তির, ভগবত প্রাপ্তির উপায়। এরকম চুপ করে গোবিন্দজিতে তাকিয়ে বলছেন, এসো না, আজ আমার সাথে একটু গুটি খেলো, ড্যাঙ্কুলি খেলো। কেউ তো নেই খেলার সাথী। অনেকক্ষণ চুপচাপ বসে রেখেছে। গোবিন্দজি রাজি হয়ে গেছেন। রাজি মানে মন মেতে গেছে ওই সরল আহ্বানে। কিন্তু পূজারি যে দুয়ারে, কি বলবো, ভগবান জ্ঞান সত্যম তো, উনি হঠাৎ করে পূজারীর পেটে উদরময় যন্ত্রণা দিয়ে দিলেন, মানে এক্ষুনি তাকে বাথরুম করতে হবে। পূজারী ছুটেছে বাড়ি, আর যিনি দ্বারপাল দাঁড়িয়েছিলেন তাকে কোনো একটা হঠাৎ তিনি প্রসাদ পেয়েছেন, কিন্তু প্রবল ক্ষুধা জঠরগ্নি জ্বলতে শুরু করেছে। খাওয়ার জন্য মন্দিরের যেখানে জায়গা সেখানে চলে গেছেন। ফাঁকা পেয়েই মন্দির থেকে লেবে খেলতে শুরু করেছে। গুটি খেলছেন গোবিন্দজি রামপ্রসাদের সাথে। আর এই খেলাতে আনন্দে যখন মেতে গেছে, খেলা পড়ে মরুক, রামপ্রসাদ গায়ে হাত দিয়ে বলছে, কি নরম তোমার গা, নরম তো কারোর গা হয় না। চোখে হাত দিয়ে বলছি, এত সুন্দর চোখ কারো হয়? আরে আমি তো কতজনকে দেখেছি, এমন চোখ তো কারো হয় না। হ্যাঁ, তার মুখবদন দেখে, চরণ দেখে আর বিমোহিত খেলারই কারণ বলি, খেলতে ডেকেছো, খেলছো না কেন? এইভাবে একবার খেলে তাকে যারা দেখে সরল প্রাণে, তারা নজর ফেরাতে পারে। জগতের আর কোনো খেলায় মন দেয়? তাকে নিয়ে যারা খেলে, তাকে যারা দেখেছে অন্য খেলায়, তাদের আর মন যায় না। যারা একবার মধু আস্বাদন করেছে, তারা চিটে গুড় খেতে যাবে কেন বলুন তো? যারা একবার ভক্তির পরশ পেয়েছে, সেই সচ্চিদানন্দ অপরূপ রূপ মাধুর্যের আস্বাদন পেয়েছে, অন্য আস্বাদন তারা করবে কেন? বারবার অঙ্গে হাত দেয়,
বারবার চক্ষুর দিকে চেয়ে থাকে। আচ্ছা, তোমার গায়ে এত ভালো সুগন্ধ, তুমি কিছু মেখেছো? গোবিন্দজি হাসছে আর বলছে, না, কিছু মাখিনি। দিব্য গন্ধ চারিদিকে বাতাসে ছড়িয়ে পড়েছে। এই গন্ধে আমোদিত হয়ে, সৌন্দর্যে আমোদিত হয়ে খেলতে খেলতে পূজারীও চলে এসছে, দরপালও চলে এসছে। সঙ্গে সঙ্গে গুটিগুলো গোবিন্দজির হাতেই ছিল, গাটিতে পুরে দৌড় দিয়ে আবার আসনে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। রামপ্রসাদ কি করবে? মন্দিরের সামনে বললেন, আরে যাবে যাও, আমার গুটি দিয়ে যাও। আরে যাবে যাও, আমার গুটি দিয়ে যাও না। পূজারী বাবা এসে ওর দিকে তাকে বলছে, কোথার গুটি কার কাছে চাইছিস তুই? আজকে তো তোর খেলার সাথীরা আসেনি। বলে, দেখো, গুটি না নিয়ে আমি যাব না। বলে, গুটি ওর গাঁটিতেই, ও পুরে রেখেছে, তাড়াতাড়ি কি করবে? বলে, দেখ, গোবিন্দজিকে আমরা খেলনার গুটি দিই, তা সে সোনার হীরার, তোর ওই মাটির গুটি নয় তো। ও তখন কি করেছে, বাচ্চা ছেলে কিছু না পেলে মাটিতে যেমন আছাড় খেয়ে পড়ে, বলে গুটি দিতে হবে, ওই তো আমার খেলার জিনিস। পূজারী বলল, কিছু ঘটে গেল না তো? যেই না মাজায় গিয়ে ওই কাপড়টা টান দিয়েছে, সঙ্গে সঙ্গে গুটিগুলো ঝরঝর করে পড়ে গেছে। পূজারী গুটি দেখে আর নয়নে নয়ন দিয়ে বলছে, বাহ বাহ গোবিন্দজি, বাহ, আজও তুমি এভাবে নিত্য ভক্তের সাথে খেলা করো, আজও তোমার এইভাবেই নিত্য লীলার খেলা প্রকাশ করেছ। রামপ্রসাদের হাত ধরে বাবা মার কাছে নিয়ে বলল, আপনাদের এই সন্তানকে সামলে রাখুন, ও সাধারণ নয়। ওর বাবা বলল, সাধারণ নয় বলেই তো রামপ্রসাদ, সাধারণ নয় বলেই তো রামপ্রসাদ। পরবর্তী জীবনে উনি সিদ্ধপ্রাপ্ত হয়েছিলেন, শ্রী ভগবানের কৃপা প্রাপ্ত হয়েছিলেন, অনেক দূর গিয়েছিলেন। কেন ঘটনাটা এলো না, বিবাহ করেও আদর্শ বুকে নিয়ে, ভজন বুকে নিয়ে এখানেও সব পাওয়া যায়, এখানেও সব পাওয়া যায়। লক্ষ্য বেশি দূরে নয়, লক্ষ্যটা আমরাই দূর রেখেছি, আমার ভাবনাতে আসেনি। লক্ষ্যটা আমরা দূরে, ভাবনাতে, আমাদের ব্যবহারে দূরে নিয়েছি। ভগবান তো দূরে নয়। আজ আমাদের কাছে ভগবান অনেক দূরে, বৈকুণ্ঠে, কিন্তু না, সব থেকে নিকটে তিনি, হৃদয় মাঝে তো তিনি। কিন্তু ওই যে আমার হৃদয় মাঝে লুকিয়ে আছেন, কিন্তু নজরটা সেদিকে নাই। সুধীবৃন্দ, এই জন্য নিবেদন করব যে আমাদের জীবনের যেখানেই আছি, যিনি কর্মযোগী, যিনি জ্ঞানযোগী, এবং আমাদের সর্বোত্তম গতি যে ভক্তিযোগ, সেই ভক্তিযোগের যে যেখানে অবস্থান করছেন, আসুন সেখান থেকেই আমরা শুরু করি জীবনের সফলতাটা। ভজন সাধনের জন্য আপনাকে অন্যখানে যেতে হবে না, তবে একটি ক্ষেত্রে আপনাকে আসতেই হবে, সেটি হলো এই সাধু সঙ্গে, ভগবৎ সঙ্গে। আমি কয়েকদিন বারবার বলে চলেছি, সাধু সঙ্গ বিহীন যদি কেউ ভগবান পান কোনো কারণে, সে পাওয়া নয়। সাধু সঙ্গ বিহীন যিনি ভগবানকে লাভ করেছেন, সে পাওয়া নয়। সাধু সঙ্গ করে যিনি ভগবানকে পেয়েছেন, তার পাওয়াটাই আস্বাদনের। কারণ সৎসঙ্গ ব্যতীত কংস, দুর্যোধন, রাবণ ভগবানকে পেয়েছিল, আস্বাদন হয়নি। তাদের জীবন যদিও ভগবানের কাছে তারা সাযুজ্য মুক্তি পেয়েছিল, কিন্তু প্রেমাস্বাদন, ভক্তির আস্বাদন তারা পায়নি। অথচ দেখুন, শবরী মায়ের মতো এই ভিলের কন্যা, বিদ্যা নাই, কিন্তু ভগবান তার দুয়ারে মাধুর্য মূর্তিতে প্রকাশ হয়ে তাকে প্রেম দান করলেন, তার উচ্ছিষ্ট ফল আস্বাদন করলেন তিনি। এই জন্য সৎসঙ্গের দ্বারা যে চরিত্র গঠন, জীবন গঠন, যে শ্রদ্ধা, ভজনে অনুরাগ, নিষ্ঠা, রুচি, এর দ্বারা ভগবান পাওয়াটা প্রকৃত পাওয়া। এই জন্য সাধু সঙ্গ আমাদের একান্তই প্রয়োজন। সৎসঙ্গ ব্যতীত আমাদের জীবনের লক্ষ্য কখনো পূরণ হওয়ার নয়। আমি আজ দীর্ঘ সময় বিলম্বিত হয়ে এসেছি, অনেক দূর দূরান্তের ভক্তরা এসেছেন। দেশকাল পরিস্থিতি আমরা বিবেচনা করে মহাপ্রভুকে বিশ্রামও দিতে হবে। ঘটে স্থাপন হয়েছেন,
আজ অধিবাসের দিন। শুধু এইটুকু বলবো, যে যেখানে আছি একটু কপটতাকে দূরে সরিয়ে যদি আমরা সামান্য এই জ্ঞান, কর্ম এবং ভক্তি এটি উপলব্ধি করতে পারি সাধুবাণীতে, মহৎবাণীতে, তবে লক্ষ্য আমাদের দূরে নয়, লক্ষ্য আমাদের কারো দূরে নয়। হরিদাস ঠাকুরকে দেখুন, ছোটাছুটি তো খুব বেশি করেননি। এই বেনাপোল জঙ্গল, তারপরে ফুলিয়া, তারপরে মহাপ্রভুর সন্ন্যাসের পরে পুরীতে, শুধু প্রভুর লালসায় পুরীতেই জীবন কাল। দৌড়াদৌড়ি তো ছিল না, এমনকি জগন্নাথ মন্দিরে থেকেও তিনি জগন্নাথ দর্শনে যাননি। নদী শুধু সাগরে যায় না, মাঝে মাঝে সাগর নদীতেও আসে মেশে। গৌর লীলাতে হরিদাস ঠাকুরের এই জীবন চরিত্রে আমরা দেখি মহাপ্রভুই আসতেন, মহাপ্রভু তার নিকটে আসতেন, তিনি না যান কিন্তু আসতেন। আশ্চর্য হতে হয় এই নিষ্কপট, এই নামনিষ্ঠ ঠাকুর হরিদাসের আজকে দন্য। ওই যে সরলতা না এলে দন্য আসে না, সরলতা, দন্য এগুলি প্রেম প্রাপ্তির উপায়। একদিনের ঘটনা মনে পড়ে, শ্রীমান মহাপ্রভু আপনারা জানেন ৭ প্রহরিয়ায় বিষ্ণু ঘট্টায় বসে সব ভক্তদের ইচ্ছা অভিলাষ পূর্ণ করছিলেন। কিন্তু প্রভু হঠাৎ করে ডেকে বসলেন, অনেকের শ্রীধর এলো, মুকুন্দকে কৃপা করলেন। অদ্বৈত আচার্য ভেবেছিল আস্তে আস্তে পথে যদি চরণ তুলে দেয় মাথায়, তবে বলবো আমি যাকে ডেকেছিলাম তিনি এসেছেন। তাও দিলেন তিনি। সকলের ইচ্ছা পরিপূরণ করে ডাকছে, হরিদাস, হরিদাস কোথায়? হরিদাস এসো। এই দেখুন, এই হলো ভক্তি প্রাপ্তির উপায়, এই হলো মহাপ্রভুকে প্রসন্নতার উপায়। হরিদাস ঘরের বাইরে বসে আছে ধুলাতে। ভক্তরা গিয়ে বলছে, হরিদাস আপনাকে ডাকছেন মহাপ্রভু, ভেতরে চলুন। হরিদাস মাথা নত করে এলেন বটে, ভক্তরা তাকে হাত ধরে নিয়ে এলেন। সম্মুখে হরিদাস অবনত মস্তকে, প্রভুর দিকে চাইবার মতো তার সাহস নেই। হরিদাস এমন দূরে আছো কেন? তোমাকে দর্শন করলেই আমার হৃদয় প্রীত হয়। হরিদাস, হরিদাস আজ আমি সব ভক্তদের আর কল্পতরুর ন্যায় অভিলাষ পূর্ণ করছি, তুমি কিছু চাও? দন্যের মূর্তি, দন্যের অবতার সজল নয়নে কম্পিত কণ্ঠে বলেছিলেন, প্রভু চাইবারও জন্য তো অধিকার বা পাত্র হওয়া লাগে, চাইতে গেলেও তো পাত্র হওয়া লাগে, অধিকার লাগে, তা তো আমার নয়। মহাপ্রভু বললেন, দন্য সংবরণ করো হরিদাস, তোমার দন্যে আমার বুক ফেটে যায়। বলো, আজ আমি কল্পতরু সব ভক্তদের আমি অভিলাষ পূর্ণ করছি, তুমি কিছু চাও? বলে, চাইলে যদি তোমার সুখ হয় তবে তুমি দাও। আহা, চাইলে যদি তোমার সুখ হয় তবে তুমি তাই দাও। প্রভু, এ জগতে তোমার যত ভক্ত আছে, তোমার চরণাশ্রয় করে অনুরাগে যারা ভজন করে, আমি যেন তাদের প্রসাদ উচ্ছিষ্ট ভোজি হতে পারি, তাদের উচ্ছিষ্ট পাওয়ার অধিকারটুকু আমায় দাও। না, কোথায়? শুধু বলে যাব, আবেগে মানুষের চোখে জল আনবো, নিজেও কেঁদে আসর মাতাবো, এসব আসবে না আমাদের মধ্যে। হরিদাস ঠাকুর বলছেন, প্রভু তোমার ভক্তদের উচ্ছিষ্ট ভোজি করে আমায় দাও, আমি যেন তাদের উচ্ছিষ্ট পাই, এই অধিকারটুকু আমায় দাও। মহাপ্রভু হরিদাসের দিকে চেয়ে আছে। হরিদাস, কেন এমন চাইছো? আচ্ছা হরিদাস, আরো কিছু চাও তুমি? আজ আমি কল্পতরু, আজ আমি তোমাদের সকলের ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করব, চাও? প্রভু তবে শোনো, যে উদ্দেশ্যে জগতে পাঠিয়েছিলে সেই ভজন হয়নি, এই জন্য পুনরায় মনুষ্য হওয়ার মতো সৌভাগ্য স্বীকৃতি আমি দাবি করতে পারি না। কিন্তু একটা অনুরোধ, যদি আবার জগতে আসি তবে কোনো শুদ্ধ ভক্তের দুয়ারে কুকুর করে জন্ম দিও আমায়, কুকুর করে জন্ম দিও। এটা আবেগ নয়। হরিদাস ঠাকুর কি কপটতা করে আমার মতো বলবেন? দন্য সাজিয়ে গুছিয়ে বলবেন? বলবেন না। প্রভু, যে উদ্দেশ্যে এসেছিলাম সে ভজন তো হলো না,
মনুষ্য জন্মের আশা কি করে রাখি। আমি অন্তত অনুরোধ করে যাব আপনাদের, এমন যেন না হয় যে আগামী জন্মে এই মনুষ্য হওয়ার সৌভাগ্য আমরা যেন হারিয়ে না বসি। কুকুরের কথাই যখন মনে পড়ে, আমি উত্তর দিনাজপুরে আমাদের এক বিনোদ বাবার বাড়িতে গিয়েছিলাম। ভক্তপ্রবর পাঠ শুনেই তিনি প্রসাদ ভুজিয়ে বাড়ি মন্দির করে সেবায় নিজেকে সমর্পিত করেছেন। ওনার বাড়ি একটা এই ভক্ত কুকুর আছে, কিন্তু আশ্চর্যান্বিত কি জানেন, প্রসাদ ব্যতীত তার সামনে যা কিছু দিলেও সে স্পর্শ করবে না। এবং অবাক হয়ে দেখলাম, শঙ্করধ্বনি ঘণ্টার ধ্বনিতে হরিনামের মঙ্গলময় ধ্বনি যখন কীর্তন হচ্ছে, চিৎকার করে করে সামনের দুটো হাত তুলে কীর্তন করছে, ও চিৎকার করছে, ওর ভাষায় ও কীর্তন করছে, ওর ভাষায় ও কীর্তন করছে চিৎকার করে করে। ওর সামনে গেলে মনে হলো, প্রভু যদি কখনো স্খলিত পতিত হয়ে এই দুর্লভ মনুষ্য জন্ম হারিয়ে বসি, তবে হরিদাস ঠাকুরের এই কথাটা যেন স্মরণ থাকে, ভক্তের দুয়ারে আমাকে অন্তত তাদের প্রসাদ ভোজি নাম শ্রবণের মতো কুকুর করে দিও। আনুগত্য নিয়ে যাতে পড়ে থাকতে পারি, কারণ ভক্তের আনুগত্যে থাকলে তাদের করুণা, তাদের কৃপা দৃষ্টিতে আবার হয়তো সুযোগ পাবো। মহাপ্রভু তখন বলছেন, দেখো দেখো হরিদাসের দন্য দেখো, এই দন্য না হলে কি প্রেম হয়? এই দন্য যার মধ্যে নাই সে কি প্রেম পায়? দেখো দেখো ভক্তগণ, হরিদাসের দন্য দেখো। মহাপ্রভু সহাস্যে পরমানন্দে বললেন, এই দন্যই প্রেম ভক্তি আনতে পারে। আসুন না, শুধু শ্রবণে নয়, ব্যবহারেও আমাদের জীবনে একটু প্রতিফলিত হোক অভিমান, অহংকার, অসৎ জ্ঞান। ভগবান বলছেন অহংকারী বিনাশের কারণ। যেন রূপের গর্ব না থাকে, যেন জাতির গর্ব না থাকে, যেন কপটতা না থাকে, যেন যৌবনের গর্বও না থাকে। যদি বিদ্যার গর্ব, জাতির গর্ব, যৌবনের গর্ব, রূপের গর্ব থাকে, তবে ভক্তির পথে তা চরম অন্তরায় হয়ে যাবে। সুধীবৃন্দ, আমি গত